আসলে এখানে নিডি পরিবারের চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি কিরকম আছে তারা। আর তো বড় পরিবারে জ্ঞান দর্শক, আমরা আছি শিলকুপের মসজিদ পাড়ায়। এখানে আমাদের আমি এসেছিলাম মূলত একটা ঘর দেখার জন্য। এসে দেখলাম যে এই আমাদের মা, খালা, চাচা যারা আছে এখানে, তাদের পরিস্থিতি খুবই ভয়াবহ। এখানে আসার পর দেখলাম যে প্রত্যেকটা ঘর ভেঙে গিয়েছে। তারা এমনিতেও মাথা গোজার ঠাঁই নেই, তার উপরে একটা স্কুলে পাশে একটা স্কুলে আশ্রয় কেন্দ্র ছিল, ওইখান থেকে তাদেরকে বলা হয়েছে বাড়িতে চলে আসার জন্য। পরবর্তীতে তারা যখন বাড়িতে চলে এসেছে তখন দেখা যাচ্ছে আসলে এখানে ঘুমানোর কোনো পরিস্থিতি নেই। আমি নিজেও দেখলাম, দেখার পরে এখানে একটা দেওয়ালও সোজা নেই। একটু কাছে আসো তুমি, একটা দেওয়ালও সোজা নেই। আর এই মানুষগুলোর কোনো আয়ের ব্যবস্থা নেই বর্তমানে। এখন যে পরিস্থিতি আছে তাদের মানে মাথাটা গুজবে এই সুযোগ নেই। পাশে একটা ছোট খাল আছে, ওইটাও ভেঙে যাওয়ার অবস্থা, ওইখানেও ওদের ঘরটা বিলীন হয়ে যাচ্ছে। আমি যদি এই মানুষগুলোর আমি চেষ্টা করবো ওনাদের তথ্যগুলো সংগ্রহ করার জন্য, নিয়ে তারপরে আমি হয়তো প্রোভাইড করবো যেখানে দরকার। আর সবচেয়ে বড় মেসেজ হচ্ছে আসলে এখানে জনাব কাজী নূর মোহাম্মদ এসেছেন, আমাদের ছোট ভাইরা আছে এখানে, শাহজাহান ভাই আছে, জানতে চাইবো আসলে ওনারা বর্তমান কি পরিস্থিতিতে আছেন। আসলে এই লোকগুলো ছিন্নমূল মানুষ, খালের পরে আশ্রয় গ্রহণ করেছে, বিভিন্ন জায়গা থেকে এসে এদের আয়ের তেমন উৎস নাই, দিনে আনে দিনে খায়, এক বেলা খেলে 3 বেলা খেতে পারে না। তাদের শুধুমাত্র মাথা গুজরে একটা চাইছিল, এটা এই বন্যায় বেশ চলে গেছে। এরা এতদিন স্কুলের সাথে এসেছিল, এখন ওই নিজের বিড়াতে তারপাল দিয়ে, তারপাল না তারা পলিথিন দিয়ে কোনো রকমের জীবনযাপন করতেছে। এই মুহূর্তে পুনর্বাসনের জন্য আমি দানশীল মানুষদের প্রতি দয়ার হাত বাড়ার জন্য আমি সমিলে অনুরোধ করবো আমার তহবিলের লেভেলে। ধন্যবাদ। আমরা আসলে ওনাদের প্রকৃত অবস্থাটা আপনাদেরকে এখানে ভিডিও করে বোঝাতে পারবো না। আমরা যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আসলে এখানে নিডি পরিবারের চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি কিরকম আছে তারা। তাদের যাওয়ার একটা পথ নেই, আসলে ঘরের মধ্যে থাকার অবস্থা নেই, সব মিলিয়ে তারা আসলে খুব কঠিন অবস্থায় আছে। আমি আশা করব আমাদের মতো যারা এই যে গ্রামের মানুষ দু একজনকে আমরা দেখালাম, পাশাপাশি আপনারাও খোঁজ নেবেন, তাদের একটু খোঁজ খবর রাখবেন। শুধু শুকনো খাবার না, এখন সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে আসলে পুনর্বাসন করা। পুনর্বাসন প্রক্রিয়াটা যদি হয়ে থাকে তাহলে এই যে মা খালা যারা আছেন তারা একটু স্বস্তি পাবে বলে আমার বিশ্বাস।